আজকে গুয়াহাটিতে গিয়ে অসমের মডেলেই বাংলার সীমান্ত রক্ষা সীমান্ত সুরক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मोदी जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है। उनको देख के भी बहुत सीखना है और इतना डाउन टू अर्थ है, इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगा। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। अच्छा, আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটারের। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে ২২০ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত, এখানে ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই ২৭ কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তার বেড়া, আমাদের এই যে পিছন দিকে তার বেড়াটা হয়নি, এখানে তো প্রায় ১২০০ মিটার তার বেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ২০৪ কিলোমিটার, কাঁটাতার নেই ১২০ কিলোমিটারে। নদিয়ায় ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২০ কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় ১৩ কিলোমিটার ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় ৬৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮ কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা।